This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আত্মপ্রকাশ করতে চলেছে নয়া সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং এই যে সংগঠন তার সভাপতির দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তৃণমূলের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামে নতুন একটা সংগঠনের সভাপতি হচ্ছেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সদস্য হতে পারবেন রাজ্যের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যক্ষেত্রে নয়া সংগঠন তৈরি করছে রাজ্যের শাসক দল। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একাংশ থাকবেন এই সংগঠনে। নেতৃত্ব দেবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তাকেই এই সংগঠনের চেয়ারপারসন করা হয়েছে। আজ দুপুরে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা হবে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আত্মপ্রকাশ হতে চলেছে নয়া সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের। সংগঠনের সভাপতি হচ্ছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সদস্য হতে পারবেন রাজ্যের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তিকা, কখন এই যে সংগঠন তৈরি হচ্ছে তার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের অনুষ্ঠান রয়েছে, আর মূলত কারা কারা এই সংগঠনে থাকতে চলেছেন? দেখো, আর অল্প কিছু সময় তারপরে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে নতুন এই যে চিকিৎসক সংগঠন যার নাম হতে চলেছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, সেই সংগঠনের কিন্তু আত্মপ্রকাশ হবে দুপুর 2টা নাগাদ। সেই নতুন যে সংগঠন সেই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করা হবে এবং এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি যে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কিন্তু এই যে নতুন সংগঠন সেই সংগঠনের সভাপতির পদ অলঙ্কৃত করবেন এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গার যারা CMOH এবং স্বাস্থ্যক্ষেত্রে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই সংগঠনে থাকবেন। এর পাশাপাশি রাজ্যের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যারা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সংগঠনে থাকতে পারবেন। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে তৃণমূলের পক্ষ থেকে বা তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠন কিন্তু এটা প্রথমবার নয়, তাহলে সেক্ষেত্রে কেন এই নতুন সংগঠনের আরও একবার প্রয়োজন হলো? যেরকমটা জানতে পারা যাচ্ছে যে আরজিকর কাণ্ডের পরেই কিন্তু এই যে নতুন সংগঠন একটা তৈরি হওয়ার তোড়জোড় শুরু হয়েছে। কেন এই নতুন সংগঠনের প্রয়োজন হলো? কারণ আরজিকর কাণ্ডে কিন্তু রাজ্য সরকারকে বেশ খানিকটা বিড়ম্বনার মুখে যে পড়তে হয়েছে, অস্বস্তির মুখে পড়তে হয়েছে, সে কথা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। কারণ জুনিয়র চিকিৎসকরা তাদের যে আন্দোলনের অভিমুখ যে রাজ্য সরকারের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছিলেন তা কিন্তু এই মুহূর্তে বা একদম দিনের আলোর মতন স্পষ্ট এবং আগামী দিনে যাতে আর কোনো আন্দোলনের ক্ষেত্রে এরকমভাবে বা আর কোনো ক্ষেত্রেই যে সাধারণ মানুষকে রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে একটা কোনো পদক্ষেপের কথা বলতে না হয় এবং সরকারি হাসপাতালে বা প্রাইভেট ক্ষেত্রে যারা চিকিৎসা করাতে আসছেন তারা যেন চিকিৎসার গাফিলতি বা চিকিৎসায় কোনো রকম কোনো অভাব অভিযোগ নিয়ে তারা দিয়ে তাদের যে জায়গাটা, তাদের অভিযোগের জায়গাটা তারা যাতে স্পষ্টভাবে জানাতে পারেন সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু এই যে সংগঠন সেই সংগঠন তৈরি করা হচ্ছে এখনো পর্যন্ত এমনটাই কিন্তু জানা গিয়েছে। এর পাশাপাশি শশী পাঁজা তিনি কিন্তু জানিয়েছেন যে এই সংগঠনটি কীভাবে কাজ করবে, কোন কোন জায়গায় এরা নজর দেবে সেটা কিন্তু আনুষ্ঠানিক এই যে আত্মপ্রকাশ সেই আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে তিনি বলবেন না। এবং নিঃসন্দেহে আজকে একটা গুরুত্বপূর্ণ খবর এটা যে নতুন করে একটা তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠন তারা কিন্তু তৈরি হচ্ছে। কারণ তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠন এটা কিন্তু প্রথম নয়, এর আগে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন এই সংগঠন কি কাজ করছে শশী পাঁজা বা অন্যান্য যারা এই কমিটির যারা মেম্বার বা মূল যারা মাথা হবেন তাদের কি বক্তব্য সেটা কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই জানা যাবে এবং নিঃসন্দেহে এই যে সংগঠন সেই সংগঠনের সাথে আগের যে সংগঠনগুলোর কতটা তফাৎ থাকে, আগের সংগঠনগুলির থাকে এই সংগঠনের যে কার্যকলাপ বা কাজের যে জায়গাটা সেটা কতটা আলাদা হয় এবং নতুন এই সংগঠনে এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি যে তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠন মানে তৃণমূলপন্থী যে সমস্ত উল্লেখ্য চিকিৎসক যারা রয়েছেন যেমন শান্তনু সেন, নির্মল মাঝি
সুদীপ্ত রায়, এদের মতন কোনো মুখ কিন্তু বা এই সমস্ত নামগুলো কিন্তু এই নতুন সংগঠনে থাকবে না। সেক্ষেত্রে এই নতুন সংগঠনে শশী পাজা ছাড়া আর কারা কারা থাকছে, নতুন সংগঠন থেকে পূর্ববর্তী সংগঠনগুলোর কার্যকলাপ কতটা আলাদা হয়, সেটা কিন্তু যে সাংবাদিক সম্মেলন করা হবে সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। জুলেখা, একেবারে নজর থাকবে আমাদের সাহিত্যিকা। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আরও একটা নতুন সংগঠন স্বাস্থ্যক্ষেত্রে আত্মপ্রকাশ করতে চলেছে এবং নতুন সেই সংগঠনের নেতৃত্বে থাকছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং নয়া সংগঠনের নাম প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। আজকে দুপুর নাগাদ নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠান রয়েছে।